আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের এই ক্লাসটাতে আমরা বেইস থিওরেমটা সম্পর্কে জানব এবং এই টপিকটা কিন্তু আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো শুরু করা যাক। শুরুতেই আমি কিন্তু এখানে বেইস থিওরেমের যে সূত্রটা সেটা দিয়ে রাখছি। তো এই সূত্রটাকে একটু এক্সপ্লেইন করি। ধরা যাক কোনো একটা ঘটনা হচ্ছে এ আর আরেকটা ঘটনা হচ্ছে বি। তাহলে এ ঘটনা ঘটার প্রবাবিলিটিকে আমি পি অফ এ দিয়ে বলতে পারি, আর বি ঘটনা ঘটার প্রবাবিলিটিকে আমি পি অফ বি বলতে পারি। তাহলে এখন ধরা যাক আমাকে বলা আছে যে এ ঘটার সাপেক্ষে বি ঘটার ঘটনা, অর্থাৎ আমার হচ্ছে তাহলে জিনিসটা হয় পি অফ বি বি গিভেন দ্যাট এ। যেমন আমি লাস্ট দিন বলছিলাম, ওয়াইফাইটা একটু অফ করি। যেমন আমি লাস্ট ক্লাসটাতে বলছিলাম যে আহ, ধরা যাক আমরা জানি যে এ হচ্ছে ধরা যাক সে হচ্ছে এমবিএ ডিগ্রিধারী। এখন এমবিএ ডিগ্রিধারী হওয়া সত্ত্বে সে কি জুনিয়র এক্সিকিউটিভ হবে কি না, এই জিনিসটাকে আমরা লাস্ট একটা ম্যাথে আমরা দেখছিলাম। তো এটাই আর কি, এ ঘটনা ঘটা আমরা জানি এ ঘটনাটা ঘটছে। এখন যার সাথে এ ঘটনাটা ঘটছে তার সাথে বি ঘটনাটাও ঘটছে কিনা, সেটাই হচ্ছে বি গিভেন এ, প্রবাবিলিটি অফ বি গিভেন এ। তো এই সূত্রটাকে আমরা এভাবে লিখছিলাম যে পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ এ। আবার একইভাবে আরেকটা লিখতে পারি আমরা পি অফ এ গিভেন বি। এটাকে আমরা লিখতে পারি পি অফ এ ইন্টারসেকশন বি বাই পি অফ বি। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি এই প্রথম আর দ্বিতীয় এই দুইটা সমীকরণকে যদি ভাগ করি, তাহলে আমরা দেখব যে এই যে উপরের যে অংশটা হর, যেটা ভগ্নাংশের হর, এই দুইটা কিন্তু দুইটা সমীকরণের মধ্যেই সেম। তাহলে যদি ভাগ করা হয় সেক্ষেত্রে আমরা দেখব আমরা এই সূত্রটা পাচ্ছি, এই সমীকরণটা আমাদের কাছে আসে। এটাই হচ্ছে আসলে বেইস থিওরেম। অর্থাৎ বেইস থিওরেমটা কিন্তু আমাদের আগে যে সূত্রটা আমরা শিখছিলাম মাল্টিপ্লিকেশন ল বা মাল্টিপ্লিকেটিভ ল, গুণন বিধি যেটা ছিল, ওইটা থেকেই কিন্তু আমাদের বেইস থিওরেমটা আসলে আসছে, এটা নতুন কিছু না। এখন কথা হচ্ছে যে বেইস থিওরেমটার আসলে জানলে সুবিধা কি, বেইস থিওরেমটা কেন সুবিধা বা এটা কেন ইউজ করা হয়, এটা একটা ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরা যাক যে, আচ্ছা এই জিনিসটা থাকুক, ধরা যাক আমাদের আগামীকালকে বাইরে যাওয়া লাগবে। এখন আমরা ওয়েদার ফোরকাস্টের মধ্যে দেখলাম যে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সেটা হচ্ছে মানে আর হচ্ছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা, সরি আর হচ্ছে বৃষ্টি হওয়ার ঘটনা, হ্যাঁ, রেইন হ্যাপেন্স, এটা হচ্ছে আর, অর্থাৎ বৃষ্টি হওয়ার ঘটনাটা হচ্ছে আর, কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনাকে বলা হয় প্রবাবিলিটি অফ আর। এখন আমরা দেখলাম যে আগামীকাল বৃষ্টি হওয়ার সম্ভাবনা 10%। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা 10%, তার মানে 90% সম্ভাবনা আছে যে আগামীকাল বৃষ্টি হবে না। তো আমরা এখন মনে করতে পারি আচ্ছা তাহলে তো 90% সম্ভাবনা এখানে বৃষ্টি না হওয়ার, 90% সম্ভাবনা বৃষ্টি না হওয়ার, তাহলে তো কালকে বাইরে যাওয়া বা কাজে যাওয়া স্যার সেফ। কিন্তু কথা হলো, তো আমরা একটু পর আরেকটা স্ট্যাটিস্টিক্স দেখলাম যেখানে বলা হলো যে যদি সকালবেলা থাকে, মেঘলা থাকে, অর্থাৎ মেঘলা থাকাটা বা ক্লাউডি থাকাটাকে সি দিয়ে প্রকাশ করি, ক্লাউডি থাকার ঘটনা, মেঘলা থাকার ঘটনাটা হচ্ছে সি। আর সকালবেলা, আগামীকাল সকালবেলা মেঘলা থাকার প্রবাবিলিটি হচ্ছে, ধরা যাক এটাকে আমি বলতে পারি পি অফ সি। ধরা যাক এটা বলা হইলো যে 30%। কিন্তু এখন আমাদেরকে, তাহলে এখানে প্রথম কথা বলা হচ্ছে যে আগামীকাল রেইন হওয়ার চান্স হচ্ছে 10%, আর সকালবেলা ক্লাউডি থাকার চান্স 30%। এখন এই ক্লাউডি হওয়াটা কেন গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসটা কিন্তু আগামীকালকে রেইন হওয়াটাকে প্রভাবিত করবে। এখন এরপর আমাদেরকে একটু পর নিউজ ফোরকাস্টে আরেকটা যেই নিউজটা দেওয়া হলো সেটা হচ্ছে যে যেই দিন সকালে ক্লাউডি থাকে, অর্থাৎ যেই দিন সকালে ক্লাউডি থাকে সেই দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা, আচ্ছা সরি সরি উল্টা বলছি। অর্থাৎ এরপর আমাদেরকে বলা হলো যে যতবার বৃষ্টি হয় সেই ততবার বৃষ্টি হলে 80% টাইমস সকালবেলা কি থাকে, ক্লাউডি থাকে। তাহলে এটাকেই প্রবাবিলিটি অফ সি গিভেন দ্যাট আর
অর্থাৎ এটা হচ্ছে যে সকালবেলা বৃষ্টি হবে বা ওই দিন বৃষ্টি হবে, কিন্তু এটা হচ্ছে সকালবেলায় যদি মেঘ থাকে তাহলে সেটার প্রবাবিলিটি। অর্থাৎ যতবার বৃষ্টি হয় তার 80% টাইমস সকালবেলা কি থাকে, সকালবেলা হচ্ছে গিয়ে মেঘ থাকে, কালো মেঘ থাকে। এখন আমাদেরকে এখানে বলা হয়েছে যে আগামীকাল সকালবেলা 30% চান্স আছে কালো মেঘ থাকবে, আর আগামীকাল 10% চান্স আছে বৃষ্টি হবে। তাহলে এই ক্লাউডিনেসটা কি আমাদের এই বৃষ্টি হওয়ার প্রবাবিলিটিটাকে এফেক্ট করবে না? এখন এখানে কি দেওয়া আছে যে বৃষ্টি হয়, কিন্তু এর মধ্যে 80% টাইমস সকালবেলা কি থাকে, মেঘ থাকে। অনেক সময় হয় না যে সকালবেলা মেঘ নেই কিন্তু তারপরে বৃষ্টি হয়েছে, সো সেটা হয় 20%, বাট 80% টাইমস কি হয়, সকালবেলা মেঘ থাকে অ্যান্ড দেন বৃষ্টি হয়। এখন কথা হচ্ছে আমাদের তাহলে কি জানতে হবে, প্রবাবিলিটি অফ রেইন জানতে হবে, কিন্তু গিভেন দ্যাট আগামীকাল সকালে ক্লাউড আছে, এই জিনিসটা আমাদের বের করতে হবে। অর্থাৎ আগামীকাল ক্লাউড থাকার শর্তে আমাদের কালকে বৃষ্টি হবে কিনা এই জিনিসটা আমরা বের করব। যেটা যদি আমরা একটু বেস থিওরেম দিয়ে যদি আমরা করতে যাই, তাহলে প্রবাবিলিটি অফ আর গিভেন সি হচ্ছে প্রবাবিলিটি অফ সি গিভেন আর ইনটু প্রবাবিলিটি অফ আর বাই প্রবাবিলিটি অফ সি। তাহলে এই জিনিসটাকে আমি একটু ছোট করি। আচ্ছা, এটাকে একটু চেঞ্জ করতে হবে। এটাকে আমি যদি একটু ছোট করে রিসাইজ করি। হুম, এবার যদি আমি জিনিসটাকে করতে চাই অন্য একটা কালি দিয়ে করি, তাহলে এখানে আমরা দেখলাম যে পি অফ সি, অর্থাৎ এই যে এখানে বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টি হওয়ার ক্ষেত্রে 80% টাইমস সকালবেলা রেইন থাকে, তাহলে 80%কে আমি 0.8 লিখতে পারি ইন্টু পি অফ আর, আগামীকাল বৃষ্টি হওয়ার চান্স বা যে কোনো একটা দিন বৃষ্টি হওয়ার চান্স হচ্ছে কত, 10%, অর্থাৎ 0.1। আর পি অফ সি, সেটা হচ্ছে আগামীকাল সকালবেলা ক্লাউডি থাকার চান্স কত, 0.3 বা 30%। এটা কি লিখলাম? এখন তাহলে দেখলাম আমাদের প্রবাবিলিটি যদি আসে, আচ্ছা আমি যদি এখানে হিসাব করি তাহলে আমার এখানে 26% বা 0.26 এরকম আসতেছে। তার মানে আমি একটু আগে কি দেখলাম, আমি মনে করছি যে আগামীকাল আসলে বৃষ্টি হওয়ার চান্স 10%, কিন্তু ক্লাউড থাকার সাপেক্ষে, সকালবেলা ক্লাউড থাকার সাপেক্ষে বৃষ্টি হওয়ার চান্স কত, 26% বা 27% এরকম। 26%, তার মানে এখন কিন্তু আগের তুলনায় আরো 16% বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি বাড়ছে। তো এইটাই হচ্ছে একটা ঘটনা আরেকটা ঘটনাকে প্রভাবিত করলে তখন নতুন যে সম্ভাবনাটা আসে, এটাই আমরা আসলে বেইস থিওরেমের মাধ্যমে বের করে থাকি। এখন আমরা বেইস থিওরেমের আরও একটা উদাহরণ দেখব, যেটা বুঝতে পারলে আমরা পরবর্তীতে আমাদের যেই পিডিএফটা দেওয়া আছে ভার্সিটি থেকে, সেই পিডিএফটার ম্যাথগুলো বুঝতে পারবো। তো এই উদাহরণটা আগেরটার তুলনায় আরও বেশি ইম্পর্টেন্ট। তো শুরু করি। ধরা যাক আমাকে দুইটা বক্স দেওয়া আছে, এটা হচ্ছে এ বক্স অ্যান্ড আরেকটা বক্স হচ্ছে বি বক্স। এখন এ বক্সে অনেকগুলো ক্যান্ডি আছে, বি বক্সে অনেকগুলো ক্যান্ডি আছে। আমাদেরকে একজন বলল যে এ বক্স থেকে রেড কালার ক্যান্ডি আসার চান্স 90%। অর্থাৎ আমি যদি এ বক্স থেকে র্যান্ডমলি একটা ক্যান্ডি নিই তাহলে 90% চান্স আছে আমার রেড কালারের একটা ক্যান্ডি আসবে। সেমভাবে বি বক্স থেকে আমি যদি রেড কালার ক্যান্ডি পেতে চাই তাহলে সেটার প্রবাবিলিটি হচ্ছে ধরা যাক 10%। তার মানে 90% আর 10%। ওকে, এখন কথা হচ্ছে যে আমাকে একজন বলল, ধরা যাক এটা আমি, এখন আমাকে একজন বলল যে তুমি বাবা এখান থেকে র্যান্ডমলি একটা বক্স নাও অ্যান্ড নিয়ে ওইখান থেকে একটা ক্যান্ডি বের করো। এখন আমি জানি না আমি কি এ বক্স নিছি নাকি বি বক্স নিছি। আমি সুন্দর মতন এখানে আসছি, আমি সুন্দর মতো এখানে আসছি, আসার পর আমি বি বক্সও নিতে পারি, এ বক্সও নিতে পারি। আমি র্যান্ডমলি একটা বক্স নিছি। একটা বক্স নেওয়ার পরে ওইখান থেকে আমি চোখ বন্ধ করা ছিল আমার, আমি ওখান থেকে একটা ক্যান্ডি নিছি। আমি পরবর্তীতে দেখলাম কি যে আচ্ছা এই ক্যান্ডিটা এ, সরি এই ক্যান্ডিটা হচ্ছে রেড কালার। এখন আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে এ বক্স থেকে এ বক্স থেকে রেড ক্যান্ডি আসার প্রবাবিলিটি।
এখন আমি তো জানি না আসলে এই রেড ক্যান্ডিটাকে আমি এ বক্স থেকে নিছি নাকি বি বক্স থেকে নিছি। এখন আমাকে জিজ্ঞেস করতেছে যে এ বক্স থেকেই আমি রেড ক্যান্ডিটা নিছি, এটার প্রবাবিলিটি কত, এটার গ্যারান্টি কত, পার্সেন্টেজ কত। তো এই জিনিসটাকেই আমাদের বের করতে হবে বেস থিওরেমের মাধ্যমে। তাহলে আমি যদি বেস থিওরেমটা যদি লিখতে চাই তাহলে লিখতে পারি যে পি অফ, এখানে আমি লিখব কি, ধরা যাক এখানে আরেকটা কথা হচ্ছে যে প্রবাবিলিটি অফ এ হচ্ছে এ বক্স চুজ করার প্রবাবিলিটি। ওকে, এ বক্স, এ বক্স, আর প্রবাবিলিটি অফ বি হচ্ছে বি বক্স চুজ করার প্রবাবিলিটি। দেন আরেকটা কথা হচ্ছে প্রবাবিলিটি অফ আর, সেটা হচ্ছে রেড ক্যান্ডি চুজ করার প্রবাবিলিটি। এখন তাহলে এখানে কি লিখব, যে এ বক্স থেকে রেড ক্যান্ডি চুজ করার প্রবাবিলিটি। এখন আমি তো জানি যে আমি রেড ক্যান্ডি নিছি, তাহলে আমার জানা মান বা জানা ঘটনা হচ্ছে আর, জানি না কোনটা আমি এ বক্স থেকে নিছি নাকি বি বক্স থেকে নিছি। যেহেতু আমার এ বক্স থেকে নিছি এটার প্রবাবিলিটি বের করতে হবে, তাই আমি এখানে এ লিখব। তাহলে প্রবাবিলিটি অফ এ গিভেন দ্যাট দ্য ক্যান্ডি ইজ রেড। তাহলে এটাকে আমি কি লিখতে পারি, বেস থিওরেম যদি আমরা একটু সূত্রটা মুখস্থ করি তাহলে আমাদের জানার কথা, উপরে হবে প্রবাবিলিটি অফ আর গিভেন দ্যাট এ ইন্টু probability of a by probability of r। এটাই হচ্ছে মোট কথায় আমাদের এই জিনিসটা, যে রেড কালার ক্যান্ডি পেয়েছি কিন্তু সেটা এ বক্স থেকেই আসছে কিনা সেটার প্রবাবিলিটি। এখন এখানে যদি আমি একটা জিনিস খেয়াল করি, আমাদের কিন্তু কয়েকটা জিনিসের মান এখানে জানা লাগবে। যেমন পি অফ এ মানে কি, এ বক্স চুজ করার প্রবাবিলিটি সেটা কত, 50% ছিল না। আমাকে যদি এখানে দাঁড় করানো হয়, আমি চাইলে এ বক্সও নিতে পারি, চাইলে বি বক্সও নিতে পারি, দুইটাই চুজ করার সম্ভাবনা কত, 50%। তাহলে আমি এখান থেকে জানি যে পি অফ এ এটা কত, এটা কিন্তু 50%। তারপর আবার আমাকে কিন্তু পি অফ আর গিভেন এ এটাও দেওয়া আছে। পি অফ আর গিভেন এ কি, সেটা হচ্ছে যে রেড ক্যান্ডি চুজ করা এ বক্স থেকে, অর্থাৎ এ বক্সটা চুজ করছে এটা নিশ্চিত, সেখান থেকে আমার রেড ক্যান্ডি আসার প্রবাবিলিটি কত, এটা কিন্তু এখানেই দেওয়া আছে। কত ছিল, এ বক্স চুজ করছে এটা ফিক্সড, কিন্তু এখান থেকে রেড ক্যান্ডি আসবে কিনা এটা তো জানি না, সেটা কত পার্সেন্ট আসবে, 90% আসবে। তাহলে এখানে আমি লিখতে পারি এটার মান কিন্তু তাহলে 90%। তাহলে আমার লাস্টে এই জিনিসটার মানটা লাগবে না, প্রবাবিলিটি অফ আর রেড ক্যান্ডি চুজ করার প্রবাবিলিটি কত। এখন কেউ একজন এসে যদি বলে আচ্ছা এ বক্স থেকে চুজ করার প্রবাবিলিটি 90%, বি বক্স থেকে 10%, তাই তো দুইটা যোগ করলে 100% প্রবাবিলিটি। এটা কি আসলে হয়? আমরা যদি একটু খেয়াল করি, এখানে 90% রেড চুজ করার প্রবাবিলিটি, তার মানে 10% রেড না করার প্রবাবিলিটি না। আবার এখানে 10% রেড চুজ করার প্রবাবিলিটি, তার মানে এখান থেকে 90% রেড চুজ না করার প্রবাবিলিটি। তাহলে এই দুইটা যোগ করে যদি আমি বলি যে 100% প্রবাবিলিটি আছে রেড চুজ করা, এটা কি হবে? তার মানে এখানে কি করতে হবে, এখানে একটা সমস্যা আছে। এই জিনিসটা যদি আমরা চিন্তা করি, এই 90% কার জন্য, এ বক্সের জন্য। আমরা কিন্তু বলিনি, ধরা যাক এ আর বি টোটাল মিলে, আচ্ছা এই জিনিসটাকে একটা উদাহরণের মাধ্যমে বলি। ধরা যাক এখন একজন মহাজনের কাছে 100 টাকা আছে, সে এ ব্যক্তিকে দিল 60 টাকা, বি ব্যক্তিকে দিল হচ্ছে 40 টাকা। এখন এই মহাজন বলল যে এ ব্যক্তিকে তুমি তোমার টাকার 20% দান করবা, আর তুমি তোমার টাকার 10% দান করবা। ওকে, তার মানে কি, তাকে কিন্তু বলা হয়নি যে 100 টাকার 20% দান করতে, তাকে বলা হয়েছে তার কাছে যে 60 টাকা আছে সেই 60 টাকার 20% দান করতে। ঠিক আছে, সেটা বলছে। তাহলে আমরা যদি এখন বের করতে চাই যে 60-এর 20% কত, আমরা কি করব, 60 × 20% করব না, সরি আমি কি লিখতেছি, 60 × 20% করব, বা 60 × 20/100। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসবে কত, 12 টাকা। আর 40-এর 10% কত হয়, 4 টাকা। তাহলে ওরা দুজন মিলে টোটাল 16 টাকা দান করছে। তাহলে এই 16 টাকায় কি ছিল, মোট দান করার টাকা। এখন আমি যদি এখানে বলি যে ওকে 20% দান করতে বলছে, ও 20 টাকা, আর 10% দান করতে বলছে 10 টাকা, তার মানে ওরা কি 30% দান করছে বা 30 টাকা দান করছে না, ওরা 100 টাকার মধ্যে 16 টাকা ওরা দান করছে। যদিও আপাত দৃষ্টিতে দেখে মনে হইতেছে যে ওরা 20% আর 10% 30% বা 30 টাকা দান করছে, বাট ওরা কি করছে, 16% দান করছে। এই যে কনসেপ্টটা, এখন এখানে কি করা হয়েছে, এই যে এ বক্সের মধ্যে
ধরা যাক এই ব্যক্তির কাছে 60 টাকা ছিল, ওইটার সাথে সে দান করার প্রবাবিলিটি বা দান করার যে পার্সেন্টেজ সেটা আমরা গুণ করছি। আবার বি এর কাছে যা ছিল তার সাথে ওকে যত পার্সেন্ট দান করতে বলছে সেটাকে আমরা গুণ করছি। দেন আমরা কি অ্যাকচুয়াল এ ব্যক্তি কত দান করছে আর অ্যাকচুয়ালি বি ব্যক্তি কত দান করছে সেটা কিন্তু আমরা পাইছি। এই ঘটনাটা বা এই উদাহরণটা আমাদের হচ্ছে এই অঙ্কটা করতে বা বুঝতে হেল্প করবে। তাহলে আমরা যদি এখন এক্স্যাক্টলি জানতে চাই যে আর চুজ করার বা রেড কালারের ক্যান্ডি চুজ করার প্রবাবিলিটি কত, তাহলে আমাদের সেপারেটভাবে এ বক্স চুজ করা এবং এ বক্স থেকে রেড চুজ করার প্রবাবিলিটি বের করতে হবে, আবার সাথে বি বক্স চুজ করা এবং বি বক্স থেকে রেড কালার চুজ করার প্রবাবিলিটি বের করতে হবে। তাহলে এখানে আমি নিচের এই জিনিসটাকে মানে উপরের সব কিছু সেম, জাস্ট এটার জায়গায় আমি লিখতে পারি যে প্রবাবিলিটি অফ এ, ফার্স্টে তো আমার এ বক্স চুজ করতে হবে, দেন কি করতে হবে এ বক্স থেকে রেড ক্যান্ডিটা চুজ করতে হবে, তাই না? প্লাস, কারণ এ বক্স চুজ করার সাথে তো এ বক্সের ক্যান্ডি চুজ করার প্রবাবিলিটি একটার সাথে ইন্টারকানেক্টেড, এই কারণেই দুইটা গুণ হয়েছে। আবার আমার কি করতে হবে বি বক্স চুজ করতে হবে, দেন বি বক্স থেকে রেড ক্যান্ডি চুজ করার প্রবাবিলিটি। ঠিক আছে, এখন এখানে একটা জিনিস অনেকের মনে আসতে পারে যে আমরা কেন এই দুইটা গুণ করছি কিন্তু আবার এদের সাথে এটা যোগ করছি, কেন এখানে গুণ চিহ্ন হয়নি বা কেন এখানে যোগ চিহ্ন হয়নি। এখন আমরা যদি বলি যে আমাদেরকে র্যান্ডমলি যে কোনো একটা বক্স নিতে বলছে, এখন আমরা যদি এ বক্স নেই তাহলে এ বক্স নিলে এটার সাথে কি এ বক্সের ক্যান্ডি নেওয়াটা রিলেটেড, আবার যদি আমরা বি বক্স নিই বি বক্স থেকে বি বক্সের ক্যান্ডি নেওয়াটা রিলেটেড। তো একটা ঘটনা যদি একটার উপর নির্ভরশীল হয় সেক্ষেত্রে আমাদের গুণ করতে হয়, কারণ বি বক্স থেকে যদি আমি রেড কালার নিতে চাই আমার তো ফার্স্টে বি বক্সটা নিতে হবে, তার মানে এই ঘটনাটা এটার উপর নির্ভরশীল, তাই আমি এখানে গুণ করছি। কিন্তু এই সেপারেট জিনিসটা আর এই সেপারেট জিনিসটাকে কেন যোগ করা হয়েছে, কেন এখানে গুণ করা হয়নি? এবার আমরা যদি খেয়াল করি, আমরা যদি এ বক্সটা নিই আমরা কিন্তু সেখানে আর বি বক্সটা নিতেছি না, তার মানে এ বক্স নেওয়া আর বি বক্স নেওয়া সম্পূর্ণ আলাদা একটা ঘটনা, একটার বিপরীত, একটা সিমুলটেনিয়াসলি ঘটা পসিবল না। আবার বি বক্স নিলে আমরা এ বক্স নিতেছি না, তাহলে বি বক্স যদি আমি নেই এ বক্সের ক্যান্ডি নেওয়ার তো প্রশ্নই আসতেছে না। তো এই এই ঘটনাটা আর এই ঘটনাটা এরা যেহেতু পরস্পর সেপারেট ঘটনা, যার কারণে এখানে দুইটাকে যোগ করা হয়েছে অ্যান্ড দুইটাকে যোগ করে টোটাল রেড কালার নেওয়ার প্রবাবিলিটিটাকে বের করা হয়েছে। তাহলে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি যে প্রবাবিলিটি অফ এ গিভেন আর ইজ ইকুয়াল টু probability r given a into probability of a, আর নিচে কি হবে probability of a into probability of r given a plus probability of b probability of r given b। এখন আমার কিন্তু এখানে সবগুলোরই মান দেওয়া আছে, আমি যদি একটু খেয়াল করি তাহলে কি খেয়াল করব পি অফ আর গিভেন এ, এর মানে কি এ বক্স থেকে আর নেওয়ার প্রবাবিলিটি রেড নেওয়ার প্রবাবিলিটি সেটা কি ছিল 90% ছিল, যেটাকে আমি 0.9 লিখতে পারি, 0.9 ইন্টু প্রবাবিলিটি অফ এ অর্থাৎ এ বক্স চুজ করার প্রবাবিলিটি, এই যে এই জিনিসটা এটা কত ছিল 50% ছিল বা 0.5, দেন নিচে কি আছে প্রবাবিলিটি অফ এ এটা হচ্ছে 0.5 ইন্টু প্রবাবিলিটি অফ আর গিভেন এ অর্থাৎ এ বক্স থেকে রেড চুজ করার প্রবাবিলিটি সেটা কত ছিল 90% ছিল বা 0.9 প্লাস প্রবাবিলিটি অফ বি বি বক্স চুজ করার প্রবাবিলিটি কত ছিল 50% ছিল, র্যান্ডমলি আমি এ বক্স বা বি বক্স চুজ করছি ইন্টু প্রবাবিলিটি অফ আর গিভেন বি অর্থাৎ বি বক্স থেকে রেড কালার চুজ করার প্রবাবিলিটি ছিল 10% বা 0.1। এই টোটালটাকে যদি আমরা ক্যালকুলেট করি, আমি একটু বসে বসে একটু ক্যালকুলেট যদি করি তাহলে আমার এখানে আসতেছে উপরে হচ্ছে 0.4, আচ্ছা আমি ডিরেক্ট লিখি, আমরা যদি ডিরেক্ট ক্যালকুলেটরে বসাই তাহলে আমার ডিরেক্ট আসবে 0.9। অর্থাৎ এই জিনিসটাকে আসলে কি বোঝায়, এই জিনিসটা বোঝায় আসলে 90%। অর্থাৎ আমি এই যে আমাকে র্যান্ডমলি একটা বক্স চুজ করতে বলছে, ওই বক্স চুজ করে এখান থেকে যে আমি রেড ক্যান্ডি পাইছি সেই টোটাল জিনিসটার প্রবাবিলিটি 90%, অর্থাৎ আমার রেড ক্যান্ডিটা যে আসছে সেটা এ বক্স থেকেই আসছে, সেটার প্রবাবিলিটি 90%। আশা করি আমি এই জিনিসটা বোঝাতে পারছি। আমাদের বইয়ে কিন্তু বা আমাদের শিটে কিন্তু আসলে এই যে এই জিনিসটাই কিন্তু দেওয়া আছে, এভাবে সূত্রটা দেওয়া আছে, বাট শিটে একটু কমপ্লেক্সভাবে দেওয়া দেখে বোঝা যাইতেছিল না, তো আমি চেষ্টা করলাম একটু সহজভাবে বোঝাতে। আশা করি এটা যদি বোঝা যায় তাহলে আমরা ইনশাল্লাহ আমাদের বইয়ের উদাহরণটা বুঝতে পারবো।
এবার আমি আমাদের বইয়ের উদাহরণটা নিয়ে যদি আলোচনা করতে চাই, তো এটা ছিল বইয়ের উদাহরণের জন্য যে সূত্রটা, আমি এটা একটু পরে আসতেছি। এটা হচ্ছে আমাদের বইয়ের উদাহরণ, একটু এটা নিয়ে আলোচনা করা যাক। এখানে কি দেওয়া আছে যে, আমি একটু যদি জুম ইন করি, এ কোম্পানি হ্যাজ ফোর প্রোডাকশন সেকশনস, S1, S2, S3, S4। আমি একটু ডায়াগ্রামের মাধ্যমে এটা প্রকাশ করার চেষ্টা করি। আম, ধরা যাক এটা একটা প্রোডাকশন সেকশন যেটার নাম S1। তো একইভাবে বাকি তিনটাকেও আমি প্রকাশ করতে পারি। এটা হচ্ছে S2, এটা হচ্ছে S3, অ্যান্ড এটা হচ্ছে S4। এইগুলো একটু মুছি। আচ্ছা, প্রথমটা কেন মুছলাম? S1, S2, S3, S4। অর্থাৎ একটা কোম্পানির চারটা প্রোডাকশন সেকশন আছে, S1, S2, S3, S4। এর মধ্যে কন্ট্রিবিউট 30%, 20%, 22% আর 28%। অর্থাৎ এখানে হচ্ছে S1 করে 30% কন্ট্রিবিউশন, মোট প্রোডাকশনের 30% S1 থেকে আসে। তারপর মোট প্রোডাকশনের 20% S2 থেকে আসে, 22% আসে S3 থেকে, আর 28% আসে সেকশন 4 থেকে। তো চারটা সেকশন থেকে টোটাল যদি আমি এখানে যোগ করে দেখবো যে 100% প্রোডাকশন, মানে টোটালটা মিলে তো 100%ই আসবে। কিন্তু কথা হচ্ছে যে S1 যা প্রোডাকশন করে, পার্টিকুলারলি S1 এর কথা বলা হচ্ছে, অন্যটা না, যে পার্টিকুলারলি S1 যা প্রোডাকশন করে, এই যে ইট ওয়াজ অবজার্ভ দ্যাট অফ দেয়ার প্রোডাকশন 1%, 2%, 3% অ্যান্ড 4% আর ডিফেক্টিভ ইউনিটস। এখন এই কথাটা কি, এই যে 1%, 2%, 3%, 4% এটা যে দেওয়া আছে, এটা কি টোটাল যে প্রোডাকশন তার পার্সেন্টেজ বলা হয়েছে? না, এটা বলা হয়েছে যে S1 যে 30% প্রোডাক্ট উৎপন্ন করে, সেই 30% প্রোডাক্টের 1% প্রোডাক্ট ডিফেক্টেড। এই 2% দিয়ে বুঝেছে ও যে 20% উৎপাদন করে, এই 20%-এর মধ্যে 2% হচ্ছে ডিফেক্টেড। আমি যদি তাহলে এটা লিখি, তাহলে ওর জন্য আসে 1% ডিফেক্টেড, ওর জন্য আসে 2% ডিফেক্টেড, ওর জন্য আসে 3% ডিফেক্টেড, আর S4 এর জন্য 4% ডিফেক্টেড আসে। এরপর বললো যে ইফ এ ইউনিট ইজ সিলেক্টেড অ্যাট র্যান্ডম অ্যান্ড ফাউন্ড টু বি ডিফেক্টিভ। অর্থাৎ আমরা র্যান্ডমলি যে কোনো একটা সেকশন সিলেক্ট করলাম, মানে যে কোনো একটা প্রোডাক্ট সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে দেখলাম যে সেটা একটা ডিফেক্টিভ একটা প্রোডাক্ট ছিল, তাহলে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য ইউনিট সো সিলেক্টেড হ্যাজ কাম ফ্রম সেকশন 1। আমরা ফার্স্টে এক নাম্বারটা করি। অর্থাৎ আমরা যে ডিফেক্টেড প্রোডাক্টটা পাইছি, র্যান্ডমলি একটা প্রোডাক্ট আমি সিলেক্ট করে দেখলাম যে এটা ডিফেক্টিভ, তাহলে সেটা S1 থেকে আসছে, এটার সম্ভাবনা কত, এটা আমাকে বের করতে বলছে। অ্যান্ড এটা আমরা বেস থিওরেমের মাধ্যমে বের করবো ইনশাল্লাহ। আমি যদি এবার করা শুরু করি, তাহলে আমার এখানে কি চাইছে, এখানে আমি বলে রাখি যে ধরা যাক ডিফেক্টিভ প্রোডাক্ট চুজ করার প্রবাবিলিটিকে প্রবাবিলিটি অফ ডি দিয়ে বুঝাইলাম। তারপর আমাকে এখানে বলছে কি চুজ করার প্রবাবিলিটি, S1 থেকে আসছে, অর্থাৎ ডিফেক্টিভ প্রোডাক্টটা S1 থেকে আসছে, এটার প্রবাবিলিটি আমাকে বের করতে বলছে। আমি তো জানি প্রোডাক্টটা ডিফেক্টিভ, যেটা আমি নিশ্চিত ঘটনা সেটা আমি ডান পাশে লিখবো, কিন্তু সেটা S1 থেকেই আসছে কিনা সেটা আমি নিশ্চিত না। এই জন্য আমি এটাকে প্রবাবিলিটি অফ S1 গিভেন দ্যাট দ্য প্রোডাক্ট ইজ ডিফেক্টেড। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, এটাকে আমি লিখতে পারি, উপরে লিখতে পারি প্রবাবিলিটি অফ ডি S1 ইন্টু প্রবাবিলিটি অফ S1। আর নিচে আমি লিখব, নিচে লেখা যায়, এখন নিচে হচ্ছে কি প্রবাবিলিটি অফ ডি, এটাই তো। এখন উপরেরটা কি বোঝায়, যে S1 থেকে কতটুকু ডিফেক্টেড আসছে সেটা তো আমি দেখতেছি 1%, S1 বক্স থেকে 1% ডিফেক্টিভ প্রোডাক্ট আসছে। আর পি অফ S1 কি, S1 থেকে কয়টা প্রোডাক্ট আসছে, এই যে 30%, এটাই। আর পি অফ ডি কি, অর্থাৎ কতগুলো প্রোডাক্ট, মোট প্রোডাকশনের মধ্যে কতটুকু প্রোডাক্ট ডিফেক্টেড, এটা কি আমার কোথাও দেওয়া আছে? এটা কিন্তু দেওয়া নেই। এই যে চারটা পার্সেন্টেজ দেওয়া, এটা কিন্তু দেওয়া আছে 1% হচ্ছে 30%-এর জন্য, 2% হচ্ছে 20%-এর জন্য, 3% হচ্ছে 22%-এর জন্য। এখন এখানে আবার একটা কনফিউশন ক্লিয়ার করো, অনেকে মনে করতে পারে 20%-এর মধ্যে 2% ডিফেক্টেড, তার মানে কি এখানে ভালো হচ্ছে 28%, সরি 18%, আর 2% ডিফেক্টেড, টোটাল 20%। ব্যাপারটা কিন্তু এরকম না। ধরা যাক
আমি এটা এর আগেও বুঝাইছি যে 100 টাকার মধ্যে আমাকে দেওয়া হয়েছে 60 টাকা, অ্যান্ড 60 টাকা থেকে আমাকে বললো যে 60 টাকার 20% তুমি দান করে দাও। তাহলে 60 টাকার 20% মানে কি 20 টাকা? অবশ্যই 20 টাকা না, সেটা হচ্ছে 12 টাকা। ওকে, এই জিনিসটা একটু আমাদের বুঝতে হবে। এটা যদি আমরা বুঝি তাহলে বাইস থিওরেমের ম্যাথটা অনেক ইজি। এখন এই যে নিচের যে অংশটা, এই অংশটা করার জন্যই আমাদের কি করতে হবে, পরবর্তী লাইনে যে জিনিসটা করা লাগবে সেটা আমি যদি করি, আমি একটু এই জিনিসটাকে কপি করি, এই জিনিসটাকে কপি করে নিয়ে আসলাম, অ্যান্ড নিচের এই অংশটাকে আমি একটু মুছে দিই। এটার জায়গায় আমার লিখতে হবে কি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল বক্স থেকে কয়টা ডিফেক্ট আসছে সে সবগুলোকে যদি যোগ করা হয় তাহলে তো মোট ডিফেক্ট আসবে। তাহলে এটা হবে probability of S1, probability of defected product from S1 plus probability of S2 into probability of defected product from S2। একইভাবে বাকি দুইটার জন্য লিখতে হবে। এই যে কাজটা করতেছি এটাই কিন্তু আমি আগের স্লাইডে করে আসছিলাম। এই যে এই যে probability of S1, probability of defected product from S1, probability of S2 defected from S2, S3 defected from S3, S4 defected from S4। তার মানে এখান থেকে অ্যাকচুয়ালি কতগুলো প্রোডাক্ট ডিফেক্টেড S1 এ সেটা আসবে, অ্যাকচুয়ালি কতগুলো S2 তে ডিফেক্টেড সেটা আসবে, S3 S4 চারটা আসবে, এবং চারটাকে যদি আমি যোগ করি তাহলেই আমার কি আসবে, মোট ডিফেক্টেড প্রোডাক্টের প্রবাবিলিটিটা আসবে। এই জিনিসটাকে আসলে এভাবে লেখা হয়েছে। এখন এই জিনিসটাকে আসলে কি লেখা যায় দেখা যাক, আমরা যদি একটু দেখি যে S1 ডি অফ S1, S2 ডি অফ S2, S3 ডি অফ S3, তাহলে SI ডি অফ SI হবে, তাই না? ব্যাপারটা এরকম না? সামেশন, এই জিনিসটাকে আসলে শীটে এভাবে প্রকাশ করা হয়েছিল, এই স্ট্রাকচারটাকে এভাবে প্রকাশ করা হয়েছে সামেশন। অ্যান্ড আমাদের এটা কত পর্যন্ত যাবে, এই যে এটা কিন্তু 1 থেকে 2 3 4 পর্যন্ত গেছে, যার কারণে আমরা 1 থেকে শুরু করছি, 4-এ গিয়ে শেষ করছি। এটাকে এভাবে প্রকাশ করা হয়েছে। আমি যদি এখানেই ডিরেক্ট ক্যালকুলেশনটা দেখাইতে চাই, যদি এখানে দেখাই তাহলে আমার সে অনুযায়ী, মানে আমি এই যে এই লাইনটা থেকে আমি করতেছি, এখানে যদি আমি ক্যালকুলেশনটা দেখাতে চাই, প্রবাবিলিটি অফ S1 কত ছিল, এখানে S1 ছিল 30%, অর্থাৎ 0.3, 0.3 ইন্টু ডিফেক্টেড প্রোডাক্ট ফ্রম S1 ছিল 1% বা 0.1, আর নিচে তাহলে ওই হিসেবে 0.3 ইন্টু 0.1 প্লাস, তারপর প্রবাবিলিটি অফ S2, S2-র প্রবাবিলিটি ছিল 20%, 22%, 28। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 20% বা 0.2 ইন্টু, এটা কত আসবে, 0.02। আচ্ছা, আমি এখানে ভুল করছি, 1% তো 0.1 না, 0.01, এটা হবে 0.01, এটা হবে 0.01। এরপর এরপরটা কত, S3-তে আসছে 22% আর 3%, S3 থেকে প্রোডাক্ট আসছে 22% বা 0.22 ইন্টু ডিফেক্টেড প্রোডাক্ট আসছে 0.03, অর্থাৎ 3%, প্লাস আর লাস্টেরটা মনে হয় 28%, S4 থেকে 28% আসছে এবং ডিফেক্টেড প্রোডাক্ট 4%, অর্থাৎ 28, 0.28 ইন্টু 4%কে 0.04 লেখা যায়। তাহলে ইন টোটাল আমরা যদি জিনিসটাকে ক্যালকুলেট করি তাহলে আমি একটু দেখবো, উপরে আসে 0.3 ইন্টু 0.01, নিচে 0.2 ইন্টু 0.01 প্লাস 0.2 ইন্টু 0.02 প্লাস 0.22 ইন্টু 0.03 প্লাস 0.28 ইন্টু 0.04। তাহলে ইন ইন জেনারেল আসে হচ্ছে 0.12, বা এটাকে যদি আমি পার্সেন্টেজে হিসাব করি তাহলে 12%। অর্থাৎ এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে যে আমার যে ডিফেক্টেড প্রোডাক্ট আসছে সেটা S1 থেকে আসার প্রবাবিলিটি হচ্ছে 12%। এটাই হচ্ছে কথা। তাহলে এটা গেল কি আমার 1 নম্বরের সলিউশন। তাহলে আমার একের সলিউশনটা আসছে হচ্ছে 12%। আমি যদি এটাকে লিখি, একের জন্য আসে কত, 12%। এবার আমি যদি সেকেন্ডটা করি, যে সেকেন্ড কোশ্চেনটা কি ছিল,
সেকেন্ড কোশ্চেন ছিল যে সেকশন 4 থেকে আসলে ডিফেক্টেড আসার সম্ভাবনা কত, যে একটা ডিফেক্টেড প্রোডাক্ট আমার হাতে আসছে সেটা সেকশন 4 থেকেই আসছে, সেটার প্রবাবিলিটি কত। আমরা যদি সেটা একইভাবে যদি বের করি আমাদের আসবে, তাহলে আমি এটা আগেই বের করে রাখছি, বাট আমি আনসারটা যদি লিখি সেটা আসবে 0.452, বা জিনিসটাকে পার্সেন্টেজে নিলে 45.2%। এটা আমরা একটু নিজে নিজে চেষ্টা করব, দেখবো যে এটা মিলতেছে কিনা। 3 নাম্বারটা আমি করে দিতে হবে। 3 নাম্বারটা যদি এখানে দেখি, 3 নাম্বারটা বলছে এইদার সেকশন 1 or 4, অর্থাৎ আমাদের হাতে যে প্রোডাক্টটা আসছে ডিফেক্টেড প্রোডাক্ট, সেটা সেকশন 1 থেকে বা সেকশন 4 থেকে আমাদের হাতে আসছে, এটার প্রবাবিলিটি কত। এখন এখানে অর আর অ্যান্ড এই কথাটা বোঝা জরুরি। অর দিয়ে কি বোঝায়, অ্যান্ড দিয়ে কি বোঝায়। যখন অর দিয়ে বোঝায় বা অথবা দিয়ে বোঝায়, অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে ডিফেক্টেড প্রোডাক্ট সেকশন 1 থেকে আসলেও প্রবলেম নেই, সেকশন 4 থেকে আসলেও প্রবলেম নেই, অর্থাৎ দুইটার প্রবাবিলিটি তখন কি হবে, যোগ হবে। আইদার এখান থেকে আসবে বা এখান থেকে আসবে। ওকে, এটাই বুঝাইছে। কিন্তু যদি বলতো যে সেকশন 1 and 4, অর্থাৎ হয় এখান থেকে আসবে না হয় এখান থেকে আসবে, যে কোনো এক জায়গা থেকে আসবে, এই জিনিসটা হচ্ছে পার্থক্য। অর্থাৎ আহ, শুধুমাত্র এটা বা শুধুমাত্র এটা, এটা বোঝানো হয়েছে। কিন্তু যখন আমরা এইদার সেকশন 1 or 4 বলি, তখন এটাকে বোঝানো হয় যে এই দুইটা থেকে আসার যে মোট প্রবাবিলিটি সেটাকে আমাদের যোগ করতে হবে আসলে। তো এটাকে যদি আমি করি, এখন কি করতে হবে, 3 নাম্বার ক্ষেত্রে আসলে দুইটা প্রবাবিলিটি আমার যোগ করতে হবে। তাহলে প্রথমটা ছিল 12% প্লাস সেকেন্ডের ক্ষেত্রে 45.2%, তাহলে জিনিসটা হয় আসলে 57.2%। তাহলে এটাই হচ্ছে বাইস থিওরেম রিলেটেড যে ম্যাথ ছিল সেটা। আশা করি আমি ঠিকভাবে বোঝাতে পারছি। কোনো কোয়েশ্চেন থাকলে আমরা সবাই কমেন্ট বক্সে ইনশাল্লাহ জানাবো। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।